চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ। বৃহস্পতিবার বিকেলে ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ সদ্য কারামুক্ত হয়ে নগরীর বাইজিদ বোস্তামি থানার বার্মা কলোনি এলাকার দলীয় কার্যালয়ে আসলে যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তিনি দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আমার একটা রিকোয়েস্ট, সবার অনুরোধ থাকবে, দলের দুর্নাম হয় এবং আমার ব্যক্তির দুর্নাম হয়, এই ধরনের কোনো কিছুতে কেউ যাতে জড়ায় না পড়ে, এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে কেউ না করে, এটাই আমার শেষ এবং প্রথম অনুরোধ। এ সময় আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মমিন, পাঁচলাশ থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আলম, মোহাম্মদ জসিম, জাতীয়তাবাদী শ্রমিক দল নাসিরাবাদ আঞ্চলিক কমিটির সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদ মিথ্যা ষড়যন্ত্র শিকার হয়েছে। উনি জানেন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের প্রতিটি আন্দোলন সংগ্রামে উনি রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করছে। যাক, অনেক ষড়যন্ত্রণার বিরুদ্ধে হয়েছে। আজকে উনি কালকে মুক্ত হয়েছে, আমরা অনেক আনন্দিত। তাই এলাকাবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি উনি একটা কথা বলছে যে এলাকা ভালো কাজ করার জন্য ওনার নাম ভাঙিয়ে কোনো অকর্ম, কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। উনি চায় এলাকা সুন্দর, শান্তি। উনি জেলখানাতে আসছে, উনি বলতেছে তোমরা সাধারণ জনগণের মিশে যাও, ভালো কাজ করো, আমাদের সামাজিক কর্মকাণ্ড করার জন্য আমাদেরকে বলছে, নির্দেশনা দিয়েছে। তাই আমরা এটা পালন করব। পাশাপাশি উনি ওসি মহোদয় সাহেব আমাদের বাইজি থানার ধন্যবাদ জানাইছে। এই ওসি সাহেব আসা থেকে আমাদের আমি শিল্প অঞ্চল টোটাল এই বাইজি থানার এরিয়ার মধ্যে উনি আসার পরে উনি যেভাবে মাদক সন্ত্রাস বিরুদ্ধে যে উনি জিরো টলার, আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সাইফুল ভাইয়ের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আসাতে আমরা এলাকাবাসী অনেক শান্তিতে আছি। তাই আবারও চট্টগ্রাম মহানগর যুবদল পক্ষ থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।